আসসালামু আলাইকুম। বাঙালি হয়েছেন আর মাছ খাবেন না, এটা কিন্তু হবে না। আজকে দুপুরের আয়োজনে মাছ দিয়ে তরকারি রান্না হবে। আমাদের প্রিয় একটা তরকারি, মিচুড়ি তরকারি। কে কি নামে চেনেন আমার ঠিক জানা নাই। আমার যশোরে এটাকে মিচুড়ি তরকারি বলে আর কি, মিচুড়ি বলে এক কথায়, যেটাকে অনেক এলাকায় ফুল বলে, পুঁই শাকের, আবার অনেক এলাকায় অনেক কিছুই বলে। তো আমি এখন মাছগুলো ভেজে নিব। প্রথমে আমাদের পুকুর থেকে টাটকা টাটকা মাছ ধরা হয়েছে, তো আমি সে মাছ ভেজে নিচ্ছি। আর এই মাছ দিয়ে আমি আজকের তরকারিটা রান্না করব। পুকুরের মাছের টাটকা মাছের অরিজিনালি স্বাদটা, আবার যারা পুকুরের মাছ পছন্দ করে না তাদের কিন্তু হয়তো বা রান্নাটা ভালো লাগবে না, তারা খেতেও পারবেন না। তার কারণ এক একজনের এক এক রকম রুচি। কেউ কেউ পুকুরের মাছ পছন্দ করে, আবার কেউ করে না, মানে যার যার ইচ্ছা। আমি এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, তা না হলে আবার এক সাইডটা বেশি পুড়ে যাবে। যেহেতু টাটকা মাছ, এই জন্য আমি খুব একটা বেশি ভাজি করব না, কারণ আমার বাড়িতে আবার একটু টাটকা মাছ সবাই খেতে পছন্দ করে। এই জন্য চেষ্টা করি মোটামুটি করার। এই যে আমাদের গাছের কলা, এটা এখন আমাদের গাছ থেকে নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাও রান্না করব। নেক্সট কোনো একটা ভিডিও এটা ইনশাল্লাহ দিব। এবার চলুন আমার মূল রান্নায় ফিরে যাই। আমি এখন মিচুড়ি তরকারি রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি তেল দিলাম, তেলের উপরে মিচুড়িগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব কিছু সময়ের জন্য। তারপরে এর মধ্যে মশলাগুলো একে অ্যাড করব। তবে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে খেতে একটু স্বাদ ভালো হয়। যেহেতু তেলের মধ্যে এটাকে একটু হালকা ফ্রাই মতো করে নিচ্ছি, খুব একটা করব না, কোনো রকম। তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব, তারপরে বাকি মশলা অ্যাড করব। প্রথমে হলুদ দিচ্ছি, তারপরে 2 চামচ মতো, ছোট চামচ হলে 2 চামচ দিয়ে দিবেন। আর এই যে 2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে এটার মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচগুলো আলহামদুলিল্লাহ সেই ঝাল। তো এবারে এটার সাথে একটু পানি অ্যাড করলাম,